হুন্ডা খুব সাউন্ড করে। আপনি বলেন হুন্ডা সাউন্ড করে, ভাই আমি তো আরেকটা জানি যে কিছু কিছু হুন্ডার সাউন্ড দেখি অ্যাবনর্মাল সাউন্ড। অ্যাবনর্মাল সাউন্ড আছে না, কিছু 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 গাড়ির মধ্যে সাউন্ড আছে অ্যাবনর্মাল সাউন্ড। পরে আমি জানার চেষ্টা করলাম ব্যাপার কি, এই গাড়িগুলো অন্য গাড়ি গেলে তো এত আওয়াজ না, এগুলো এরকম বো করে কেন? পরে বললো যে ওই যে সাইলেন্সার পাইপ না কি বলে যে এটা কি ফাটায় রাখে না, এটা ইচ্ছাকৃত কিভাবে এটাতে কি সমস্যা করে, এটা করলে আওয়াজটা একটু বেশি হয়। ভাইরা আমার, আল্লাহর জমিনে কত সৃষ্টি যে আছে, কত মাখলুক যে আছে, এর একমাত্র সংখ্যা আল্লাহ তাআলাই। এটাও এক প্রকারের মাখলুক, দেখতে মানুষের মতোই মনে হয়, ঠিক কিনা বলেন? দেখতে মানুষের মতোই মনে হয়। আমি গত 2-3 সপ্তাহ আগে মুগদা একটা হসপিটালে আমার এক নিয়ারেস্ট আত্মীয়কে দেখে আমি আসছিলাম। আমার সেদিন যমুনা টেলিভিশন লাইভ আছে, লাইভে বসতে হবে আমাকে 3:30টার মধ্যে, এদিকে টাইম আছে খুব কম। আমি দেখি যে 10-12টা মোটরসাইকেল বাইর হয়ে আমার গাড়ির সামনে যুবক পোলাপান, এক একটাতে 2-3 করে তারা যাচ্ছে খুব বীরের বেশে, শ্বশুরবাড়ি যাওয়ার মতো মুডে, খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় যাচ্ছে। পুরা রাস্তার 1 মাস 11 মাস দখল করে, পিছনে আমরা সব তাদের দাস, তারা দেশের মালিক, এরকম একটা ভাবসাব নিয়ে তারা চলতেছে। পিছন থেকে আমরা সব যাচ্ছি, কিসের কি হরন, কেউ হরন বাজার সাহসও পাচ্ছে না। এই অবস্থা করে তারা যতদূর মনে চাইছে ততদূর গেছে। এরপরে তারা একটা ফ্লাইওভারে গিয়ে বাম দিকে মোড় নিয়ে চলে গেল। তারপরে আমরা যাইতে পারছি, দয়া করে দাসদেরকে যাওয়ার সুযোগ দিচ্ছে মালিকরা, তখন আমরা যাইতে পারলাম। ভাইরা আমার, এই যে তারুণ্য, এটা কিন্তু চিরকাল থাকবে না ভাই। একটা সময় তারুণ্যের এই উচ্ছলতা এটা কেটে যাবে, এটা টিকবে না, এটা সারা জীবন থাকবে না, কিন্তু আফসোসগুলো থেকে যাবে।